শরীরে হাজারো মৌমাছি নিয়ে বেশ স্বাভাবিকভাবেই বাঁশি বাজিয়ে চলেছেন যশোরের মাহতাব মোড়ল। এই বাঁশির সুরই যে ঝাঁকে ঝাঁকে নিয়ে আসছে মৌমাছিদের। উড়ে এসে বসছে তার গায়ে। আর এই দৃশ্য দেখতে উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন মাহতাবের বাড়িতে। পুরো নাম মাহতাব মোড়ল হলেও সবাই চেনে মৌমাছি মাহতাব নামেই। যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে তার বাড়ি। ছোটবেলা থেকেই মৌচাক থেকে মধু আহরণ করতে শুরু করেন মাহতাব। ওই সময় বালতিতে শব্দ করে চাক থেকে মৌমাছি দূরে সরিয়ে দেওয়ার কৌশলও শিখে নেন। আস্তে আস্তে মৌমাছিদের নিজের মতো করে নিয়ন্ত্রণ করার কৌশলও রপ্ত করেন তিনি। একসময় তার টিনের থালার শব্দে মৌমাছিরা চাক ছেড়ে তার কাছে আসতে শুরু করে। এমন দৃশ্য থেকে মধু সংগ্রহকারী এ পতঙ্গের প্রতি তার ভালোবাসা জন্মায়। বাঁশি বাজিয়ে মৌমাছি জড়ো করা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন উৎসুক মানুষ। অদ্ভুত এই দৃশ্য দেখে বেশ আনন্দ পাচ্ছেন তারা। আমি ছোটবেলার থেকে ওই মানুষের মধু ভাঙতে এসতো, তাই আমি ওই দাঁড়ায় থাকলে দেখতাম যে ওনারা মধু ভেঙে নিয়ে যেত। এখন ওই বাচ্চা ছেলের সাথে বাচ্চাদের সাথে আমি ওই টুকটাক মধু ভাঙতাম, শখের বসে আর কি, শখের হিসাবে ভাঙতে ভাঙতে ওই টুকটাক মাঝে সাঝে এই 20 বছর জমত মানে সঠিক আমি এই মধু বিষয় মানে নিজে ভাঙি এবং 20 বছর যাবৎ সঠিক এক নিমনে মধুই আমার এই মধু ভাঙাই পেশা। এখন ওদেরকে খাতে দিলে পোকা আসতো, আর ওই বালতি ঠনমান করলে পোকা আসতো। এবারে ওরা মনে করতো মধু ভেঙে বাড়িস, এবারে বালতি ঠনমান বাদ দিয়ে তারপর থাল বাজালে শুরু করলাম। এবার থাল বাজালও দেখলে পোকা আসতেছে, তার চিন্তা করলাম এই থাল বাজানি বাজি দেখি বাঁশি বাজালে আসে কেমন। একদিন বাঁশি বাজালাম, দেখি অল্প কটা পোকা আইছে। তা চিন্তা করলাম কালকে রাত অর্ধেক থাল বাজাবো আর অর্ধেক বাঁশি বাজাবো। তা ফিরি দিন অর্ধেক থাল বাজালাম আর অর্ধেক বাঁশি বাজালাম, দেখি পোকা চলে এসেছে। আসার পরে এবার পর থেকে চিন্তা করলাম যে এই যখন আইসে কালকে মোড়ও থাল বাজাবো না, এবার থেকে বাঁশি। এই সেখান থেকে এই কিছুদিন যাবত এই বাঁশি বাজালেই পোকা চলে আসে। প্রথমে আমাকে মধু ভেঙে নিয়ে আসতো, মধুর সঙ্গে সঙ্গে কিছু পোক দূরটা করে আসতো। আমি মধু পরিষ্কার করতাম, আমার গায়ে লেগে থাকতো, কিন্তু ভয় করতো প্রথমে পরিষ্কার করতে। আর আস্তে আস্তে ভয় করতে করতে এখন দেখতো আমাকে আস্তে আস্তে এখন কোনো ভয় লাগে না, মৌমাছি কামড়ায় না। পোকার সাথে বন্ধুত্ব করার ইচ্ছা থেকেই মৌমাছিদের কাছে আনতে পেরেছেন বলে জানান মাহতাব। আর পরিবারের সদস্যরা জানান, প্রথম দিকে খারাপ লাগলেও বিভিন্ন জায়গা থেকে মানুষ এ কাজ দেখতে আসায় এখন খুশি তার পরিবার। খাদুরা থেকে আসছি। আমি শুনেছি যে ইনি নাকি বাঁশি বাজায় মৌমাছি আনে, তাই দেখার জন্য আসলাম। এতদিন শুনেছি হ্যামেলিয়ানের বাঁশিওয়ালার কথা, কিন্তু আজকে অরিজিনালি নিজে চোখে দেখলাম যে মৌমাছির বাঁশিওয়ালা। আমি এখন দেখার পরে বিশ্বাস করছি, এর আগে আমি বিশ্বাস করতে পারিনি যে এইভাবে মাছি আসলে মৌমাছি আসে বাঁশি বাজালে। তাই এখানে এসে দেখলাম যে না, আসলে সম্ভব। প্রায় দেখতে আসি আমরা, খুব ভালো লাগে দেখতে। উনি যখন বাঁশি বাজায় তখন সমস্ত মৌমাছি ভরে যায় ওনাদের বাড়ি, আর ওনার সমস্ত গা ভরে যায়, গা দেখা যায় না। 20 বছর ধরে মধু সংগ্রহ করছেন মাহতাব। সুন্দরবন সহ সাতক্ষীরা, খুলনা ও যশোর অঞ্চলে মৌচাক থেকে মধু সংগ্রহ করেন তিনি। মধু বিক্রি করেই চলে তার সংসার।